বক্তারা আসলে কাঁচা ঘরে আগুন ধরানোর মতো, শব্দে ঝলমল কিন্তু ভেতরে ফাঁপা। তারা ভারসাম্যের নামে ব্যক্তি স্বাধীনতাকে টেনে ধরেছে আর সামাজিক সুরক্ষাকে অন্যদিক থেকে টেনে ধরে তৈরিটাই ছিঁড়ে ফেলেছে। অথচ সত্যি হলো ব্যক্তি স্বাধীনতা সামাজিক সুরক্ষার মেরুদণ্ড। তাই ভারসাম্যের বুলি না হয়ে বাস্তবতার বলতে চাই, এখানে আলাদা ভারসাম্যের কোনো প্রয়োজন নেই। মাননীয় স্পিকার, সরকার দলের বক্তারা বারবার বলে গেলেন ব্যক্তি স্বাধীনতা সামাজিক সুরক্ষার মধ্যে ভারসাম্য থাকলে সমাজে শৃঙ্খলা আসে। কিন্তু মাননীয় স্পিকার, এটা এমন একটা ফাঁপা কথা যা শুনে মনে হলো সমাজকে না দেখে তিনি আসলে একটি গল্পের বইয়ের দিকে তাকিয়ে আছেন। সংসদে আপনাদের এই প্রস্তাবটিকে উত্থাপিত করতাম, কিন্তু আপনাদের কাছে যুক্তি না থাকায় সম্পূর্ণভাবে আমাদের প্রস্তাবটি উল্টে দিয়ে নিজের মতো করে যুক্তি দিয়ে গেলেন। তারা কিন্তু আমাদের যুক্তি সেভাবে খণ্ডন করেনি। আমরা যে আজকে স্বাধীনতার কথা বললাম, ব্যক্তি স্বাধীনতার নাম করে এত এত অপরাধ হচ্ছে আমার সমাজে, সেটির কোনো সুনির্দিষ্ট উত্তর দিয়ে যেতে পারেনি। এছাড়া আমি যখন তাদেরকে প্রশ্ন করেছিলাম সংবিধানকে তারা অস্বীকার করছে কিনা, যেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে ব্যক্তি স্বাধীনতা এবং সামাজিক সুরক্ষার কথা, সে সম্পর্কে তারা কোনো উত্তর দিয়ে যেতে পারেনি। অর্থাৎ তারা আজকে আমাদের প্রস্তাবটি বুঝতে পারেনি, অথবা বুঝতে পারলেও তাদের কাছে যুক্তি না থাকে নতুন করে অর্থনৈতিক সহায়তার কথা বলেছে। এবারে লক্ষ্য করুন, আমি আমার সংজ্ঞায়ও বলে গিয়েছিলাম অর্থনৈতিক সহায়তার কথা, যার মাধ্যমে কিনা আমরা নিশ্চিত করবো সামাজিক সুরক্ষা। অর্থাৎ তাদের স্ট্যান্ড পয়েন্টে কিন্তু মাননীয় স্পিকার আমি সংজ্ঞায়ও বলে গিয়েছিলাম, তারা শুধু শুধু বিরোধিতা করতেন। চেয়ার খালি ছিল, আপনি আসতে পারতেন আমাদের এখানে, আমাদের সরকারটা একটু উঠতে পারতেন। নেতা এবং বিরোধী দলীয় নেতা হিসেবে তৈরি করে। আলটিমেটলি যখন গতকালই আমরা দেখলাম ডাকসু ইলেকশন হয়েছে না, তো ডাকসু মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন, সেখানেও তারা তাদের নেতৃত্ব নির্বাচন করেছে। তো আমি যদি আজকে খাগড়াছড়ি জীবনের সব আয়োজন এখানে একসাথে, ক্যান পাবলিকেও নেতৃত্ব নির্বাচন করতে দিন, তোমরাও কিন্তু সেখানে যারা বেস্ট বা নেতা হওয়ার যোগ্য তারা তাদেরকে উপস্থাপন করবে এবং পরবর্তীতে ভোটের মাধ্যমে কিন্তু এখানে নেতা নির্বাচন হবে। বাট এটা এখানে এত ছোট কালে করা হয় না, তো এটা করা হয় এইচএসসি পাস করার পর যখন সবাই বিশ্ববিদ্যালয়ে যায়, সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে এই নেতৃত্বটা নির্বাচন করা হয়। এখান থেকে শুরু হয় গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়ার মাধ্যমেই যখন একজন পরবর্তীতে জনপ্রতিনিধি হিসাবে তার এরিয়ায় যায়, সেখানেও যাতে সে ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা থেকে শুরু করে পরবর্তীতে সংসদীয় নির্বাচনে সে অংশগ্রহণের মাধ্যমে একজন এলাকার জনপ্রতিনিধি হিসেবে বের হয়ে আসে। তো সেই যে আলটিমেট এইম, যে এলাকার জনপ্রতিনিধি হিসাবে বের হয়ে আসা, সেটা শুরু কিন্তু এখান থেকে শুরু হলো। সরকারি দল বিরোধী দল মানে দুই পক্ষই কথা বলতে হবে। সব সময় একজনই পাওয়ারে থাকবে বা ক্ষমতায় থাকবে তার না, তার বিপরীতে আরেকজন থাকবে যে তার বিপরীতে কথা বলবে, যে তার ভালোটা ধরিয়ে দিবে, খারাপটাও ধরিয়ে দিবে, তার ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য আরেকজন লাগবে। তো সমালোচনা করার লোক থাকতে হবে। আজকে যে আমরা দেখলাম যে সরকারি দল একটা কথা বলছে, সেটা সমালোচনা করছে বিরোধী দল। এটা তাদের যুক্তি ভালো ছিল দেখে আজকে কিন্তু বিরোধী দল জয়লাভ করলো। এই যে মেনে নেওয়ার সংস্কৃতি, প্রতিদ্বন্দ্বিতা থাকবে এবং কেউ যদি আমার অপোনেন্ট যদি ভালো কাজ করে, সেটাকে মেনে নেওয়ার সংস্কৃতিটা আমরা